নমস্কার, আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। অ্যারিথমেটিক্স, যার অর্থ হচ্ছে পাটিগণিত। এই যে অ্যারিথমেটিক্স বা পাটিগণিত, এই পাটিগণিত নিয়ে 90% স্টুডেন্টসদের সমস্যা আছে। অনেক স্টুডেন্টস আমাকে বলে যে স্যার, আমি যতগুলি এক্সাম আজ পর্যন্ত দিয়েছি সেই এক্সামগুলিতে আমি পাটিগণিত আজ পর্যন্ত ঠিকঠাক ভাবে করে আসতে পারেনি, বা পাটিগণিত যদি আমি ধরতে গিয়েছি তাহলে আমার টাইম নষ্ট হয়ে গেছে, অথচ আমি অঙ্কটি করতে পারিনি, মেলেনি। কেন এরকম হয়? এরকম হওয়ার একটাই কারণ হচ্ছে, তোমরা যারা পাটিগণিত করো, এই পাটিগণিত করার সময় তোমরা 9-10 লেভেলে যে প্রসেসে করে এসেছো সেই প্রসেস অনুযায়ী চলতে চাও তোমরা, আর এই জন্যই তোমাদের সময়টা মার খেয়ে যায়। এমন না যে তোমরা পারো না, তোমরা পারো, কিন্তু আমাদের পারতে হবে সেইভাবে, সময়ের মধ্যে সময় বাঁচিয়ে প্রত্যেকটি কোশ্চেনের অ্যান্সার করে আসতে হবে। ওকে, তোমাদের এখন সেই 9-10 লেভেলের যুগ না। বোর্ডের পরীক্ষা আর চাকরির পরীক্ষার মধ্যে দিন রাত ফারাক আছে। বোর্ড মানে আমরা বেসিক নিয়ে আলোচনা করব, বেসিক ভাবে চলবো। ওকে, আর চাকরির পরীক্ষা মানে তোমাদের শর্টকাট পদ্ধতি জানতে হবে। অনেক পদ্ধতি আছে, তোমার কোন পদ্ধতিতে একদম শর্ট সময়ে অঙ্কটা মিলছে সেই প্রসেসে তোমাকে চলতে হবে। তোমাদের বোর্ডের প্রসেস অনুযায়ী চললে হবে না, এই জন্যই তোমরা সেখানে মার খেয়ে যাও। এই আর্থমেটিক্স বা অ্যারিথমেটিক্স যদি তোমরা একবার একটু শিখতে পারো, তাহলে দেখবা যে এই অঙ্কগুলি খুব মজা পাবে তোমরা করতে। আর আজকে আমি যে এই অ্যারিথমেটিক্স এর এখানে আমি আরো তিনটে 6টে কোশ্চেন করাবো। এই কোশ্চেনগুলি তোমাদের অলরেডি আরআরবি এনটিপিসি 2025 সালে 47টি শিফটে এই ক্যাটাগরির অঙ্কগুলি এসেছে। তো সেই কোশ্চেনগুলি একদম কম সময়ে সঠিক পদ্ধতিতে কিভাবে করব, এই যে অঙ্কগুলি দেখতে পাচ্ছ, এই অঙ্কগুলি আমরা শুধু অপশন দেখবো, অপশন, আদার্স কিচ্ছু দেখবো না। অঙ্ক পড়বো, অপশন দেখবো, একদম টিক মেরে দেব। কিন্তু এই নলেজটুকু আগে তোমাদের অর্জন করতে হবে, যে কিভাবে হচ্ছে, কোন প্রসেসে হচ্ছে, প্রসেসগুলো আগে বুঝতে হবে, তাই না? তাহলে চলো, আর সময় নষ্ট করো না, এবার এসো যে প্রথম যে অঙ্কটি, এই অঙ্কটি একটা অঙ্ক যদি বুঝতে পারো তাহলে বাকি অঙ্কগুলো তোমরা নিজেরাই করতে পারবা। তোমাদের সব থেকে বড় দোষ হচ্ছে, তোমরা ধৈর্য ধরে কোনো একটা জিনিস দেখো ঠিক, কিন্তু সেই ধৈর্যটা রাখো না। ও দেখতে দেখতে কি হচ্ছে, যা বলছে বলছে, ওটা দেখে লাভ নেই, এটা তো আমরা পারি, এটা তো পারবো। এই জিনিসটা সব থেকে বড় ভুল। এই ভুলটা যারা করো তারাই ভোগে, বুঝলা? কি বলছে সেটা আগে শোনো, সঠিক কথাগুলি আগে শোনো, তারপরে দেখো তোমার চিন্তাধারাটা এবং সে বলছে তার চিন্তাধারাটা আগে একটু মিলিয়ে নাও, তারপরে দেখো। ওকে, যাই হোক, আর বেশি জ্ঞান নয়, এবার চলে আসি আমরা কোশ্চেনে। দেখো কোশ্চেনটি কি, সাই এবং সতীশের বর্তমান বয়সের অনুপাত 5:4। 3 বছর পর তাদের বয়স হবে যথাক্রমে 11:9। সতীশের বর্তমান বয়স কত? এই যে অঙ্ক, এই অঙ্কটি তোমরা সবাই পারবা, এমন কোনো ছাত্র নাই তোমরা যে পারবা না। একদম সোজা অঙ্ক, করে দিতে পারবা, কিন্তু সময়ের মধ্যে কয়জন করে দিতে পারবা, এটা হচ্ছে মেন ডিপেন্ড করে চাকরি পরীক্ষার ক্ষেত্রে। ওকে, এটা বোর্ডের না, চাকরি পরীক্ষার ক্ষেত্রে। যাই হোক, দেখো আমরা এখানে শুধু একটু অনুপাতটা দেখব। সাই আর সতীশ, তার মানে সাই মানে হচ্ছে 5 আর সতীশ মানে হচ্ছে 4। এতটুকু ক্লিয়ার? সাই মানে 5, সতীশ মানে 4। 3 বছর পরে বলেছি, 3 বছর পরে বলেছে তাদের আবার বয়স হবে 11:9। তার মানে সাই 11, সতীশ 9। এখন সতীশের বর্তমান বয়স কত?
লাস্ট আমরা দেখব যে কার বের করতে বলেছে। এখানে সতীশ বলেছে, সতীশ মানে কত, এখানে অনুপাত 4, সতীশ মানে 4, প্রথম অনুপাত এবার ধরবো। লাস্টে দেখবো আমরা কার বয়স বের করতে বলেছে, সেটা আমরা দেখলাম। এবার অনুপাতে প্রথমটা নিয়ে আমরা আলোচনা করবো। প্রথমটিতে দেখবো যার বলেছে তার অনুপাত কত, এখানে 4। এখন আমরা অপশনে আসব। এই 4টা অপশন, এই 4 দ্বারা যদি ভাগ যায়, এই 4টা অপশনের মধ্যে যেটা 4 দ্বারা ভাগ যাবে সেটাই হবে হচ্ছে কারেক্ট অ্যান্সার। 22 এই 4 দ্বারা ভাগ যাবে না, তার মানে 22 নম্বর অপশন হবে না। 23 বছর 4 দ্বারা ভাগ যাবে না, তার মানে 23 নাম্বার, মানে 23 যে বছর 2 নাম্বার অপশন এটা হবে না। 3 নাম্বার অপশন 21 বছর 4 দ্বারা ভাগ যাবে, যাবে না। 24 বছর 4 নাম্বার অপশনে আছে, এবার 24 বছর, তাহলে 4 দিয়ে, এই 4 দিয়ে 24 অবশ্যই ভাগ যাবে, 4 ছক 24, তার মানে যেটা ভাগ যাচ্ছে সেইটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। অঙ্কে আর কি আছে না আছে, কি বলেছে না বলেছে আমাদের দেখার দরকার নেই, কোনো ক্যালকুলেশন করতে হবে না, শুধু যার বের করতে বলেছে তার অনুপাত দেখব। এবং প্রথম অনুপাতের ক্ষেত্রে আমরা দেখব, প্রথম অনুপাতের ক্ষেত্রে আমরা দেখলাম সতীশ, সতীশকে বের করতে বলেছে, তার মানে সতীশ হচ্ছে 4। এই 4 এই অপশনগুলিতে এবার আসবো, এই অপশনগুলির মধ্যে কোনটা ভাগ যাচ্ছে 4 দ্বারা সেটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, এটা হচ্ছে তোমাদের প্রথম প্রসেস। এইবার এমনও হতে পারে, কি হতে পারে, এইবার একটু কথাটা গুরুত্ব দিয়ে কিন্তু শুনতে হবে, যে এমনও হতে পারে যে এখানে তো তোমাদের একটা অপশন আছে, একটা অপশন আছে মিলে যাচ্ছে, দুটো অপশনও মিলতে পারে 4 দ্বারা ভাগ যেতে পারে, আবার 3টে অপশনও তোমাদের 4 দ্বারা ভাগ যেতে পারে, কোনো তো না যাওয়ারটা কোনো কথা না, যেতেই পারে। এখানে তোমাদের দেওয়া আছে একটা অপশন 4 দ্বারা ভাগ যাচ্ছে, মানে একটা অপশনে সঠিক অ্যান্সার পেয়ে গেলাম, কিন্তু দুটো অপশনও থাকতে পারে, 3টে অপশনও থাকতে পারে, তখন কি হবে, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে নিয়ম দেখো, সেক্ষেত্রে নিয়ম হবে যখনই এরকম ক্যাটাগরিতে পড়ে গেল যে দুটো আছে বা 3টে আছে ভাগ যাচ্ছে, এবার 3টে তো আমরা দিতে পারবো না, একটাই হবে, সেই ক্ষেত্রে নিয়ম, এবার দেখো সেই ক্ষেত্রে নিয়ম হবে, প্রথম অনুপাত দিয়ে আমরা টেস্ট করেছি, মানে 3টে বা দুটো ভাগ গেছে, হচ্ছে না, তারপরে যে পদটা লেখা আছে 3 বছর পরে বয়স হবে এত, মানে অনুপাত দেওয়া আছে, এবার যত বছর পরে বলবে, যদি পরে বলে, পরে বললে কি হবে, যোগ হবে, আর যদি বলে আগে, আগে বললে বিয়োগ হবে। এবার যোগ কার সাথে করব আর বিয়োগ কার সাথে করব সেটা হচ্ছে চিন্তার বিষয়। এবার পরে বলেছে 3 বছর পরে, পরে মানে যোগ হবে, আর আগে বললে বিয়োগ হবে। এবার পরে মানে হচ্ছে যোগ, তার মানে এই 22-এর সাথে, মানে প্রত্যেকটি অপশনের সাথে আমরা 3 যোগ করব। ওকে, 3 যোগ করে এবার দ্বিতীয় অনুপাতে আসব। দ্বিতীয় অনুপাতে আমাদের সতীশ কত, সতীশ হচ্ছে 9 আর সাই হচ্ছে 11, তার আমাদের তো 11 দরকার নেই, 9 এর দরকার আছে। দেখো সতীশ 9, 9 তো, এই 9 দ্বারা এবার ভাগ করব। তাহলে পরে বলেছে মানে আমরা যোগ করব, তাহলে 3-এর সাথে যদি আমরা 22 যোগ করি 25, 25 9 দ্বারা ভাগ যাবে, যাবে না। আবার 23-এর সাথে এই 3 যোগ হবে, পরে যেহেতু বলেছে 26 9 দ্বারা ভাগ যাবে, যাবে না। 21-এর সাথে যদি 3 যোগ করি 24 9 দ্বারা ভাগ যাবে, যাবে না। 24-এর সাথে যদি 3 যোগ করি 27, 27 9 দ্বারা ভাগ যাবে। বোঝা গেল? তাহলে এই অপশনে দেখো প্রথম অনুপাত দিয়ে যদি করি 4 দ্বারা ভাগ যাচ্ছে, আবার যদি এই 3 বছরের পরের চিন্তাটা আমরা করতাম সেক্ষেত্রে কিন্তু দেখো 9 দ্বারাই ভাগ যাবে, আদার্স কোনো অপশন 9 দ্বারা ভাগ যাবে না। এই 2 নাম্বার টেস্ট তখনই করব যখন আমাদের দুটো অপশন প্রথম অনুপাত দ্বারা ভাগ যাচ্ছে, বা 3টে অপশন প্রথম অনুপাত দ্বারা ভাগ যাচ্ছে, তখনই আমরা 2 নাম্বার প্রসেসটা কাজে লাগাবো। আর যদি একবারে 1 নাম্বার অনুপাত দিয়ে মিলে যায়, একটা সংখ্যায় থাকে, তাহলে তো আমাদের টেস্ট করার কোনো দরকার নেই। বোঝা গেছে? এবার প্রথমটা যদি না বুঝতে পারো, এইবার আসো দ্বিতীয়টিতে। দেখো কি বলেছে, রেখা ও রশ্মির বর্তমান বয়সের অনুপাত 7:4। ওকে, 3 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 8:5। তাহলে রশ্মির বর্তমান বয়স কত, সেম ভাবে এখানে কার বলেছে, রশ্মির বর্তমান, তাহলে রশ্মি মানে কত, রেখা মানে 7 আর রশ্মি মানে হচ্ছে 4, তার মানে এই অপশনগুলো আমরা দেখব, এই অপশনগুলোতে আসবো, এই 4 দ্বারা ভাগ যাচ্ছে কিনা, 15 যাবে না, 9 যাবে না, 8 যাবে, আবার 12 যাবে, তার মানে এই যে দুটো অপশন চলে আসলো। এবার 8 আর 12 দুটোই 4 দ্বারা ভাগ যাচ্ছে, কিন্তু দুটো তো অপশন হবে না, একটাই হবে কারেক্ট,
তার মানে প্রথম পদ্ধতির ক্ষেত্রে আমরা বুঝতে পারছি না। এবার দ্বিতীয় পদ্ধতি আসতে হবে আমাদের। 3 বছর পরে বলেছে, পরে মানে যোগ, তার মানে প্রত্যেকটার সাথে 3 যোগ করব। যোগ করে এই দিকের যে অনুপাত আছে রশ্মি মানে 5 দ্বারা ভাগ করতে হবে। তার মানে 15-র সাথে যদি আমি 3 যোগ করি হয় 18 5 দ্বারা ভাগ যাবে না, হবে না অপশনে। আবার 9-এর সাথে যদি আমি 3 যোগ করি তাহলে 12 5 দ্বারা ভাগ যাবে না, 2 নম্বর অপশন হবে না। আবার 3-এর সাথে যদি 8 যোগ করি 11 কত দ্বারা 5 দ্বারা ভাগ যাবে না, বোঝা গেল। এবার 12-র সাথে যদি আমি 3 যোগ করি তাহলে হচ্ছে 15। এবার 15 এই 5 দ্বারা ভাগ যায়, বোঝা গেল। তার মানে এখানে অপশন কিন্তু 4 নাম্বার আছে আমাদের কারেক্ট অ্যান্সার, বোঝা গেল। তাহলে প্রথম অনুপাত দিয়ে করে আমরা ধরতে পারিনি, কারণ দুটো অপশন যাচ্ছিল ভাগ। যখনই আমরা দ্বিতীয় অপশন নিয়ে করলাম এবং 3 বছর পরে বলেছে, পরে মানে যোগ করেছি, আগে বললে কিন্তু বিয়োগ হবে, এই চিন্তাটা কিন্তু মনের মধ্যে রাখতে হবে, মাইন্ডের মধ্যে সবসময় রাখতে হবে। পরে বললে যোগ, আগে বললে বিয়োগ, বোঝা গেল। এইভাবে হচ্ছে আমাদের করতে হবে। তাহলে এটা হচ্ছে 4 নাম্বার কারেক্ট অ্যান্সার, এটা 4 নাম্বার কারেক্ট অ্যান্সার, ক্লিয়ার। এবার আসি পরের কোশ্চেন, দেখো কি বলেছে। 3 ব্যক্তির বয়সের অনুপাত 4:7:9। 8 বছর আগে তাদের মোট বয়স ছিল 56, সবচেয়ে বড় ব্যক্তির বর্তমান বয়স কত, দেবো। এই টাইপের অঙ্ক এবার কিভাবে করব? আমরা তো এই টাইপের বুঝে গেছি, যে ধরনের অঙ্কই দিক না কেন করে দিব, এবার অপশন দেখেই করে দিব, আমাদের আর ক্যালকুলেশন করা দরকার পড়বে না। কিন্তু এই টাইপের যদি অঙ্ক আসে তখন কি করতে হবে? 3 ব্যক্তির বয়সের অনুপাত দিয়েছে 4:7:9, 8 বছর আগে বলেছে। এবার আগে মোট বয়স দিয়ে দিয়েছে 56, 56, অনুপাত দেয়নি। খুবই ইন্টারেস্টিং। তার মানে এই অনুপাত নিয়েই আমরা করব। সবচেয়ে বড় ব্যক্তি, তার মানে এই অনুপাতের সবচেয়ে বড় ব্যক্তিকে, সবচেয়ে বড় অনুপাতটা হচ্ছে 9 কে আছে, এই 9 এর নাম মেনশন করে 3 ব্যক্তি বলেছে, তাহলে বড় ব্যক্তি হচ্ছে 9। তার মানে আমাদের অপশন দেখতে হবে যে এই চারটা অপশন 9 দ্বারা ভাগ যাচ্ছে কোনটা। 28 যাবে না, 36, 4 নং 36 ভাগ যাচ্ছে, 32 যাবে না, 42 ভাগ যাবে না, তার মানে 36 হচ্ছে আমাদের কি ভাগ যাচ্ছে, অ্যান্সার হচ্ছে 36, 2 নাম্বার। এবার টেস্ট আর একটু বুঝতে হবে যে কি করে হলো। এবার 8 বছর আগে যেহেতু বলেছে, এবার 8 বছর আগের চিন্তা যদি করি, আগে মানে হচ্ছে মাইনাস, এটা যদি আমরা 8 মাইনাস করি তাহলে 20, মাইনাস করে যে সংখ্যাটা আসবে সেই সংখ্যাটা দিয়ে এখানে যে মোট বয়স আছে সেই বয়সটা ভাগ যেতে হবে, না হলে হবে না অ্যান্সার। তাহলে এটা -8 করো, কারণ 8 বছর আগে বলেছে, 8 বছর আগে মানে মাইনাস করতে হবে 20, 56 কে 20 দিয়ে ভাগ করলে যাবে না। এবার 36 থেকে যদি 8 যায় কত হচ্ছে 28, 28 দুগুণা 56, অবশ্যই ভাগ যাচ্ছে, অ্যান্সার কিন্তু আমাদের 36 ভাগ যাচ্ছে। এবার 32 থেকে 8 যদি বিয়োগ করি কত হচ্ছে 12 থেকে 8 গেলে 4, তার মানে হচ্ছে 24 কিন্তু 56 কে ভাগ যাবে না। আবার 42 থেকে যদি 8 বিয়োগ করি তাহলে এখানে 4 3 32 কিন্তু 56 ভাগ যাচ্ছে না। তার মানে অপশনটা এইভাবেই হলো যে আমরা বড় সংখ্যাটা নিয়েছি, সেই বড় সংখ্যাটা দিয়ে ভাগ করেছি, অ্যান্সার পেয়ে গেছি। কিন্তু এর সাথে অ্যাকচুয়ালি কাজ করলো কিনা সেটা তো আমাদের দেখতে হবে। যে সংখ্যাটা আসবে 8 বছর আগে বলেছে, তার মানে প্রত্যেকটার সাথে 8 বিয়োগ করব। এবার 8 বিয়োগ করে যে অ্যান্সারটা আসবে তাকে মানে সেই সংখ্যা দিয়ে এখানে যে মোট বয়স ছিল সেই বয়সটা ভাগ হতে হবে, ক্লিয়ার? এতটুকু বোঝাতে পেরেছি? তাহলে এই হচ্ছে তোমাদের একদম শর্টকাট পদ্ধতিতে এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে, তোমাদের আর এখানে ক্যালকুলেশন করতে হবে না। ওকে, পরের কোশ্চেনটি করার আগে তোমাদের কাছে আমার আরেকটু রিকোয়েস্ট, যারা নতুন তোমরা আমার চ্যানেলে দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে রাখবা। আর যারা আমার ফেসবুক প্রোফাইল থেকে ক্লাসগুলি দেখো এখনো পর্যন্ত আমার প্রোফাইলটিকে ফলো করেনি, তারা অবশ্যই ফলো করে একটু পাশে থাকবা। এবং সর্বশেষে যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করতে কেউ ভুলবে না। তোমাদের সমস্যা হলে আমাকে অবশ্যই একটু কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবে। ওকে, এতটুকু তোমাদের কাছে আমার রিকোয়েস্ট। এইবার আসি আমরা পরের কোশ্চেনে, দেখো পরের কোশ্চেনে কি বলেছে। ওকে, পিতা মাতা ও কন্যার বয়সের অনুপাত 22:20:9, এটা আমরা দেখতে পাচ্ছি। 10 বছর পর এই অনুপাত হবে 27:25:14। মাতার বর্তমান বয়স নির্ণয় করো। আমরা সেকেন্ডের পার্ট আগেই দেখতে যাব না, বারবার বলছি যে 10 বছর পর এই অনুপাত হবে এত, এটা আগেই দেখব না, আগে আমরা প্রথম অনুপাতটা দিয়ে করব।
সবশেষে আমাদের যেটা দেখা সেটা হচ্ছে মাতা, মানে যেটা বের করতে বলেছে মাতার বর্তমান বয়স কত সেটা বের করতে বলেছে। তার মানে এখানে পিতা মাতা ও কন্যা, তাহলে মাতার অনুপাত হচ্ছে কত 20, পিতা হচ্ছে প্রথম, তারপর হচ্ছে মাতা, তারপর হচ্ছে কন্যা, তার মানে 20। এখন এই 20 দ্বারা আমাদের 1 2 3 4 চারটে অপশনের মধ্যে কোনটা ভাগ যাচ্ছে সেটা আগে দেখে নিই। যদি একটা ভাগ যায় তাহলে তো আমরা 2 নাম্বার টেস্ট করবই না। 21 ভাগ যাবে না, 27 ভাগ যাবে না, 26 ভাগ যাবে না, 40 ভাগ যাবে। তার মানে এই 20 দ্বারা 40 ভাগ যাচ্ছে, একটা সংখ্যাই ভাগ যাচ্ছে। তার মানে অপশন নাম্বার 4, অপশন নাম্বার 4 হচ্ছে কারেক্ট অ্যান্সার। আমাদের আদার্স আর কিছু টেস্ট করতে হবে না, বুঝে গেল? তাহলে মাতার বর্তমান বয়স হচ্ছে 40 বছর। এবার পরের কোশ্চেন দেখো কি বলেছে। মায়া এবং মীরার বর্তমান বয়সের অনুপাত 6:5 এবং 15 বছর পর অনুপাত হবে 9:8। তাহলে মীরার বয়স কত? মায়া এবং মীরা অনুপাত দিয়ে দিয়েছে 6:5। এবার মীরার বয়স আমরা দেখবো মীরা কত। মায়া আর মীরা, মায়া মানে হচ্ছে 6 আর মীরা মানে হচ্ছে 5। ওকে, এবার 5 দ্বারা দেখতে হবে যে আমাদের এখানে 4টে অপশন আছে, 4টে অপশন যদি খেয়াল করো প্রত্যেকটি অপশনই 5 দ্বারা ভাগ যাবে। 5 দিয়ে 30 যাবে, 5 দিয়ে 35 যাবে, 5 দিয়ে 20 যাবে, 5 দিয়ে 25, 4টে অপশনই যাচ্ছে। তার মানে 4টে তো অপশন আমরা লিখতে পারবো না, একটা হবে সঠিক অ্যান্সার একটা। এখন আমাদের প্রথম অনুপাত দিয়ে হলো না, এবার আসবে আমরা দ্বিতীয় অনুপাত। কিন্তু দ্বিতীয় অনুপাতে যখন আসবো তখন দেখতে হবে যে 15 বছর পর বলেছে, পরে মানে কি বললাম, প্রথমেই বলেছি পরে মানে প্লাস আর আগে মানে হচ্ছে মাইনাস। তার মানে 15 প্রত্যেকটার সাথে যোগ করব, 15 প্রত্যেকটার সাথে যোগ করো, তাহলে 15 আর 30 45, 45 হয়ে গেল। এবার এই অনুপাতে আসবো, মীরা কত 8, মায়া হচ্ছে 9, মীরা হচ্ছে 8, তাহলে 45 8 দ্বারা ভাগ যাবে না, হলো না অপশন নাম্বার 1। 35 আর 15 যোগ করো, 35 5 40 আর 10 50, 50 8 দ্বারা ভাগ যাবে না, অপশন নাম্বার 2 ক্যান্সেল, হচ্ছে না। এবার 20 আর 15 যদি যোগ করি তাহলে 35, 35 8 দ্বারা ভাগ যাচ্ছে না, তাহলে অপশন নাম্বার 3ও ক্যান্সেল। আবার 15 আর 25 যদি যোগ করি, 15 আর 25 হচ্ছে আমাদের 30 আর 10 40, এবার 40 এই 8 দ্বারা ভাগ যাচ্ছে। ওকে, তার মানে অপশন নাম্বার 4 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, বোঝা গেছে? এবার আসি পরের কোশ্চেন, মানে আজকে লাস্ট কোশ্চেন। কেশব এবং বিপুলের বয়সের অনুপাত 9:10। ওকে, কেশব আর বিপুলের বয়সের অনুপাত জেনে গেলাম 9:10। এবার 12 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 13:14। এবার 12 বছর পরে তাদের বয়সের অনুপাত 13:14, এটা আমাদের আগেই দেখার দরকার নেই। কেশবের বর্তমান বয়স নির্ণয় করো, কেশবের বর্তমান বয়স নির্ণয় করো। তাহলে কেশবের আমাদের বর্তমান বয়স নির্ণয় করতে বলছে, মানে কেশব আর বিপুল আছে, তাহলে কেশব হচ্ছে প্রথমটা আর বিপুল হচ্ছে পরেরটা, তার মানে কেশব মানে হচ্ছে 9। তার মানে আমাদের দেখতে হবে যে 9 দ্বারা এই অপশনগুলো ভাগ যাচ্ছে কিনা, কোন অপশনটা ভাগ যাচ্ছে। 9 দিয়ে 27 ভাগ যায়, 9 দিয়ে 42 যায় না, 9 দিয়ে 30 যায় না, 9 দিয়ে 39 যায় না, তাহলে 9 দিয়ে 27 শুধু ভাগ যাচ্ছে, আর এই 3টে অপশন কিন্তু ভাগ যাচ্ছে না, তার মানে আমাদের প্রথম অনুপাত দিয়েই হয়ে যাচ্ছে। তাহলে 27 বছর হচ্ছে কারেক্ট অ্যান্সার। আশা করি তোমরা প্রথম থেকে যদি শুরু করে লাস্ট পর্যন্ত এই 6টা কোশ্চেন যদি একটু দেখো, আমার মনে হয় না যে এই ধরনের আর্থমেটিক্স এর পাটিগণিতগুলি করতে তোমাদের কারো অসুবিধা হবে, কোনো রকম সমস্যা থাকার কথা না। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর এরকম মজার মজার ক্লাস পেতে হলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকো, আর আমার ফেসবুক প্রোফাইলটিকে একটু ফলো করে পাশে থাকো। তাহলে এগুলো তোমরা প্র্যাকটিস করো, আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে। আজকের মতো এখানে শেষ করছি।